হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আবার স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো আজকের গাজনের মরশুম। কোথাকার গাজন? বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুর শহরে বাবা বুড়ো শিবের গাজন। বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে সোজা যে কোর্টের রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছ, সেই রাস্তা বরাবর সোজা এগিয়ে গেলে একদম বাঁ হাতেই পড়বে তোমাদের কাছে বাবা বুড়ো শিবের মন্দির। সেই মন্দিরেরই গাজন উপলক্ষের আজকের ভিডিওটা রইল তোমাদের জন্য। বাসস্ট্যান্ড থেকে সোজা রাস্তা ধরে যখন এগিয়ে যাবে, রাস্তার দুপাশেই গাজনে পড়ছে অনেকগুলো লাইটের বিভিন্ন কারুকার্য। আর তারপরেই সেই বড় গেটের বাঁ পাশেই রয়েছে বাবা বুড়ো শিবের এই মন্দিরটা। আজ আমরা বেরিয়ে পড়েছি বাবা বুড়ো শিবের সেই রাত্রি গাজনের অনুষ্ঠান উপভোগ করার জন্য। প্রথমেই চলে যাব আমরা বিষ্ণুপুর আবরার মাঠের সেই মেন গেটটার সামনে। এটা হলো সেই বিষ্ণুপুর আবরার মাঠের মেন গেট। এই আবরার মাঠটা থেকেই বিকেল থেকে শুরু হয়ে যায় ভক্তদের আনাগোনা। এখানেই শুরু হয় ভক্তদের অর্ঘ্য দেওয়া। রাত গাজন উপলক্ষে এই মাঠটার মধ্যেই অর্ঘ্য দেওয়া সম্পন্ন হয়। তারপর এখান থেকে বিভিন্ন গোড়ান ভোক্তা আর অন্য যে সমস্ত প্রণাম সেবা আরও যে বান ফোড়ার যে ভক্তবৃন্দরা থাকে, তারা সব এইখান থেকেই বেরিয়ে চলে আসে বাবা বুড়ো শিবের মন্দিরে। সেই রাস্তা ধরে আমরা যাব। তবে তার আগে আবরার মাঠের এই বিশেষ কিছু মুহূর্ত ক্যাপচার করলাম তোমাদের জন্য। তোমরা যারা বিষ্ণুপুরের বাইরে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে খুব আনন্দ পাবে। এটা হলো আবরার মাঠের মাঝখানে বাবা বুড়ো শিবের মন্দির। এই মন্দিরে বাবা বুড়ো শিব বিরাজমান। বাবা বুড়ো শিবের লিঙ্গ এইখানেও রয়েছে। এই হলো বুড়া বাবার মূর্তি আবরার মাঠের। বাবা দর্শন পাওয়া আজকে খুব কষ্টকর, কারণ প্রচুর মানুষের আনাগোনা এইখানে শুরু হয়েছে। দেখতে পাচ্ছ বাবার মূর্তিটাকে ঘিরে অনেক মানুষজন এবং ভক্তবৃন্দ এইখানে রয়েছে। বহু কষ্টে তবু একটা মাত্র ছবি পেয়েছি আমরা এইখানে বাবা বুড়াকে প্রণাম করে এগিয়ে যাব বাবা বুড়া শিবের মেন মন্দিরের দিকে। তবে তার আগে এইখানে যে বান ফোড়ার অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠানটার কিছু মুহূর্ত তোমাদের জন্য অবশ্যই রাখবো। এইখানে যে ভক্তবৃন্দদের দেখতে পাচ্ছ, তারা কিন্তু অনেকেই এখানে বান ফোড়াতে অংশগ্রহণ করে। কেমনভাবে বান ফোড়া হয় আর কিভাবে বান ফোড়া হয়, সেটাও চলো তোমাদেরকে দেখাবো। আমাদের মতো বহু মানুষও এইখানে সেই বান ফোড়া আর গোড়ান ভক্তদের দেখার জন্য আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। আমাদের সাথে আরও যোগদান করেছে আমাদের প্রদীপদা আর টুবু। তাদের সাথে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব মেন মেলার দিকে।
ভক্তদের এত কষ্টকর দৃশ্য সত্যি চোখে দেখা যায় না, কারণ প্রত্যেকটা বান ফোড়া হচ্ছে আর সেই বান ফোড়া জায়গাটা থেকে রক্ত বেরোচ্ছে। এই দৃশ্য দেখে থাকতে পারা যায় না, তাই এইখান থেকে বেরিয়ে পড়ছি। আরও অনেকগুলো বান ফোড়া এখনও বাকি রয়েছে। সারি সারি লাইন দিয়ে সমস্ত ভক্তরা দাঁড়িয়ে রয়েছে বান ফোড়ানোর জন্য। তাই বাবা বুড়া শিবকে প্রণাম করে এইখান থেকে বেরিয়ে পড়ব আমরা রাতের যে লাইটের দৃশ্য সেই দৃশ্য দেখে আনন্দ নেওয়ার জন্য। আমাদের সঙ্গে টুবু তো রয়েছে, সঙ্গে আরও অনেকজন রয়েছে। চলো এগিয়ে যাই আর তোমাদেরকে দেখাই আমাদের সাথে আর কে কে রয়েছে। এই হলো আমাদের পুরো টিম। দেখতে পাচ্ছ আমরা 6 জন মিলে রয়েছে এখানে। প্রদীপদা অলরেডি বাড়ি চলে গেছে, তাই আমরা 6 জন মিলে আস্তে আস্তে করে এগিয়ে যাব বাবা বুড়া শিবের মন্দিরের দিকে, আনন্দ হই হুল্লোড় করতে করতে। চলো রাস্তাটা দেখাই। রাস্তার লাইট আর ভক্তদের দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি 6 জন মিলে। আজকের রাত্রি গাজনের রাত জায়গাটা আমাদের তো কনফার্ম, আর এতজন মিলে বেরিয়েছি তাহলে তো এনজয় তো হবেই। তাই এই এনজয় করতে করতে আমরা চলো রাস্তার দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকেই বেশ আনন্দ সহকারে রাস্তার মধ্যে হাঁটছি, আর রাস্তা পুরো ফাঁকা, তার সাথে চারিপাশে রং বেরঙের লাইট। এই লাইটের দৃশ্য দেখে উপভোগ না করে থাকতে পারা যাবে না। তাই চলো জয় বাবা বুড়ো শিব নাম নিয়ে আমরাও এগিয়ে চলি এই ভক্তদের সাথে। আমরা এবার এসে উপস্থিত হলাম বিষ্ণুপুরের যে ছোট বাজার নাম আছে, অর্থাৎ গোপালগঞ্জের যে বাজারটা রয়েছে সেই বাজারটার রাস্তাতে। এইখান থেকে কয়েক পা হাঁটলেই সামনে চোখে পড়বে আমাদের বাবা বুড়া শিবের মন্দির। সামনে দেখতে পাচ্ছ পথের পাঁচালী নামক গেটও রয়েছে বাবা বুড়া শিবের মন্দিরের সামনেই। এটা মূলত চন্দননগরের লাইট দিয়ে সাজানো হয়েছে, তাই এত সুন্দর লাইট। পথের পাঁচালী, সামনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসে যে লিখছেন সেই লেখার দৃশ্য, আর অপু দুর্গার রেল দর্শনের দৃশ্য, তার সাথে অপু দুর্গা দু সাইডে দাঁড়িয়ে কাশফুলের সাথে খেলা করছে। প্রতিটাই খুব সুন্দরভাবে এই চন্দননগরের লাইট দিয়ে সাজানো। বাবা বুড়া শিবের এই গাজন, তাতে কি মা দুর্গা না এসে থাকতে পারে? তাই বাবা নিজে মা দুর্গাকে পাশে বসিয়ে এই গাজনের দৃশ্য দেখাচ্ছেন। এই মূর্তিটা ঠিক বাবা বুড়া শিবের মন্দিরের একদম সামনেই। এটা হলো আমাদের বাবা বুড়ো শিবের সেই মন্দিরটা, যেখান থেকে গাজনটার সূচনা। খুব ঐতিহ্যপূর্ণ এবং ধার্মিক এই মন্দির। আমরা এইখান থেকে বাবা বুড়া শিবকে প্রণাম করে নিলাম, কারণ ভিতরে ঢোকার মতো সাধ্য নেই, প্রচন্ড ভিড়। রাত্রি গাজন উপলক্ষে যারা ভোক্তা তারাও রয়েছেন, আর যারা ভোক্তা হতেন এই বছর হতে পারেননি তারাও এসে উপস্থিত। তাই ভেতরে না ঢুকে বাইরে থেকেই তোমাদেরকে পুরো দৃশ্যটা এইখান থেকেই উপলব্ধি করাচ্ছি। মন্দিরের বাইরেই রয়েছে আমাদের নন্দী মহারাজ।
এতটা রাস্তা হেঁটে আমরা প্রত্যেকেই খুব হাঁপিয়ে পড়েছি, তাই বসে সবাই একটু রেস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্রত্যেকে বসে রেস্ট করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে শ্যুট করছি। কার মুখের কীরকম রিয়াকশান। গরমও প্রচুর, তাই ঘেমে সবাই চান হয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে। সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।